আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা চচ্চড়ি, তবে এটা শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করা হয়েছে। এটা এখানে দেওয়া হয়েছে ধুন্দুল কিংবা ঢুমো বলা হয়, সেটা দিয়ে চচ্চড়ি করেছি। রেসিপিটা দেখা যাক। প্রথমত আমি একটা কড়াইতে হাফ কাপ মতো তেল দিয়ে দিব। আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এটাকে কিছু সময়ের জন্য আমি নেড়েচেড়ে নিব। এখানে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কাসকি শুটকি মাছ। আমি আগে থেকে শুকনো তাওয়ায় তেলে তারপরে গরম পানিতে 3-4 বার ধুয়ে নিয়েছি। এটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা করে মশলা বেটেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সামান্য আদা। খুব মিহি করে বাটা যাবে না, হালকা থেতো করে নিতে হবে। এটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আমি 2 টেবিল চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ঢুমোগুলো দিয়ে দিব। ঢুমোগুলো আমি চিকন চিকন করে ঢুমো এবং আলুগুলো কেটে নিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তবে এখানে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না, ঢুমো থেকে অনেক পানি বের হবে। এটাকে খুব ঘন ঘন নেড়ে নিতে হবে। এটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে সে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এবং অনেক পানি শুকিয়েও গিয়েছে। এটাকে কিছু সময় একটু জালে রাখবো। এভাবে যারা ঢুমো দিয়ে শুটকি মাছ রান্না খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চচ্চড়ি কিন্তু একদম হয়ে গিয়েছে।